হামলা মামলায় হতাশ বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীরা, ছাড়তে চাইছে রাজনীতি, দিশেহারা বিপর্যস্ত। তবে কি বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ দলটি হারিয়ে যাবে? আগে শাস্তি, তারপর সিদ্ধান্ত। বাংলাদেশের রাজনীতিতে পুরোদমে আওয়ামী লীগের ফেরাটা এখন বড্ড মুশকিল। এই মুহূর্তে কি চাইছে অন্তর্বর্তী সরকার? আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাটা ঠিক কতটা কঠিন? 16 বছরের রাজনীতিতে কোন বড় গলদ করে ফেলল আওয়ামী লীগ, যার ফল ভুগতে হচ্ছে এখন? বিগত 16 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যা করেছিল, এখন তাই উল্টো হয়ে ফিরছে আওয়ামী লীগের ভাগ্যে। কথাগুলো শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু যদি বর্তমানে আওয়ামী লীগের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেন, বুঝতে পারবেন এই দলের নেতাকর্মীদের অবস্থাটা ঠিক কেমন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি রাজনৈতিক দল, তার হাল এমন হবে কেউ কি ভেবেছিল? কে জানতো ক্ষমতা হারালে এমন করুণ অবস্থা হবে? ভেবে কুল পাচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকের ভিডিওতে এই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফ্লুয়েন্সার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, নতুন ভিডিও সবার আগে পেতে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কি? শাস্তির পথ ধরেই কি রাজনীতিতে ফিরতে হবে, নাকি বাংলাদেশের জনগণের মন থেকে মুছে যাবে আওয়ামী লীগের নাম? এক্ষেত্রে আপনার মতামত কি? এই যে এত প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলো কতটা যুক্তিযুক্ত? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই মুহূর্তে আওয়ামী লীগ দল নিয়ে কি ভাবছে জানেন? সম্প্রতি এক উপদেষ্টা বলেই দিয়েছেন, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীরা বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ পাবে না। মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী দল ও জোটকে প্রকাশ্যে কর্মসূচি পালনের ক্ষেত্রেও সরকার নিরুৎসাহিত করবে। নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ঠিক কোন দলকে ফ্যাসিবাদী বলতে চাইছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অর্থাৎ গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের কথায়, ফ্যাসিবাদী যে রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্ন জনগণের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে বিচারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় কাজ করছে। মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ দল হিসেবে কার্যক্রম চালাতে পারবে কিনা সে প্রসঙ্গে তিনি স্পষ্ট বলে দেন, দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। যেহেতু আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই দায় নিয়ে তারা কিভাবে ফিরবে এবং তাদের ফিরতে দেয়া হবে কিনা সেটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখতেই তো পারছেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের জনগণ মেনে নেবে আওয়ামী লীগকে? বাংলাদেশের জনগণ ঠিক কি চাইছে? আওয়ামী লীগকে রাজনীতিতে সাদরে গ্রহণ করার পরিস্থিতি কি এখন রয়েছে? উত্তরটি নাই বা পেলাম। দেখুন, আওয়ামী লীগ যে একেবারেই কর্মী শূন্য হয়ে গেছে তা নয়। এতদিনের একটা রাজনৈতিক দল এভাবে হঠাৎ তো শেষ হয়ে যেতে পারে না, কিন্তু বর্তমানে দলটির ভিত একদমই নড়বড়ে। রাজনীতিতে দ্রুত ফেরাটা সত্যিই টাফ। একটু আগেই বললাম না, আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন দিশেহারা। অনেকেই রাজনীতি ছাড়তে চাইছেন, কারোর আবার প্রাণ নিয়ে টানাটানি। অথচ দেখুন, চলতি বছরের জুনে বাংলাদেশ ঘটা করে আওয়ামী লীগ দলের 75 বছর পূর্তি পালন করেছিল। সেদিন ঢাকায় আয়োজিত ওই সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল একদম কানায় কানায় পূর্ণ। মাত্র 2 মাসের ব্যবধানে পুরো চিত্রটি উল্টে গিয়েছে। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর কার্যত মুখ থুবড়ে পড়ে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারাও অনেকে বাংলাদেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। আবার অনেকেই দেশ ছাড়ার সময় গ্রেফতার হয়েছেন। আবার বহু নেতা দেশে থেকে আত্মগোপনে রয়েছেন। একবার ভাবুন তো, বিগত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দল, সেই রাজনৈতিক দল নাকি এখন ভুগছে চরম নেতৃত্ব শূন্যতায়। সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত। অনেকেই দিন কাটাচ্ছেন উদ্বেগার আতঙ্কে। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন 1 মাস হয়ে গেল, কিন্তু কেন্দ্র থেকে এখন পর্যন্ত
আওয়ামী লীগ কার্যকর কোনো নির্দেশনা পায়নি, তার ওপর নেতাকর্মীদের ওপর হামলা মামলা লেগেই রয়েছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের রাজনীতি ছেড়ে যাওয়ার কথাটা কি খুব অস্বাভাবিক? আবার অপরদিকে বহু আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থকরা দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন। ক্ষমতা হারালে এমন অবস্থা হবে তা আওয়ামী লীগের কর্মীরা কল্পনাও করতে পারেননি। গত 15 আগস্টের পর গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু সক্রিয় অবস্থান দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু এখন সেটাও আর চোখে পড়ছে না। আর তার ওপর অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করতেই এই দল কিছুটা চাপে রয়েছে। অনেকে আবার গ্রেফতারের আতঙ্কে অনেক রাত পর্যন্ত বাড়ি থাকছে না। বলতে পারেন পরিস্থিতি বেশ খারাপ। যদিও কিছু কিছু শীর্ষ নেতারা মনে করছেন আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। এই আশা খুব অতিরঞ্জিত নয়। কেন বলুন তো? আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো কবে ঘুরে দাঁড়াবে, কতদিন সময় লাগবে? এই মুহূর্তে বাংলাদেশের অন্তরে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত পূরণ করতেই কত বিস্তর সময় লাগবে? শেখ হাসিনা যে স্বৈরশাসকের তকমা পেয়েছেন সেই তকমা বাংলাদেশের মানুষ কি আদৌ ভুলবে? এই প্রশ্নটি আপনাকে করলাম, উত্তরটি কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন যে সক্রিয় রাজনীতিতে থাকবেন, কিন্তু কোন ভরসায় থাকবেন, কার ভরসায় থাকবেন? তাদেরকে এখন বাংলাদেশের মানুষ নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে। সব সময় বিচারের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। যে শেখ হাসিনা জোর গলায় বলেছিলেন শেখ হাসিনা পালায় না, সেই শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশ ছেড়েছেন। আওয়ামী লীগের বহু নেতাকর্মী এখনো বিশ্বাসই করতে পারছে না তাদের শীর্ষ নেতৃত্ব তাদের মাথার ওপর নেই। হয়তো শেখ হাসিনা দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো, নেতাকর্মীরা মনে বল পেতেন, আওয়ামী লীগ দলকে অন্তত এমন বিপর্যয় দেখতে হতো না, এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল। এও প্রশ্ন উঠছে, ক্ষমতা হারানোর পরেও খালেদা জিয়া হাল ছাড়েননি, এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালাননি। সেখানে শেখ হাসিনার মতো নেত্রী কেন দেশ ছাড়লেন? সেই কারণ হাতড়াচ্ছে আওয়ামী লীগের বহু নেতাকর্মী। পালিয়ে থাকা অবস্থাতেই একের পর এক মামলায় জর্জরিত হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। তাছাড়া শেখ হাসিনার বিরুদ্ধেই তো শতাধিক মামলা দায়ের হয়েছে, যার মধ্যে অধিকাংশ শুধুমাত্র হত্যা মামলা। বাংলাদেশের পরিস্থিতি এখন কিন্তু অশান্ত, যার ফলে অনেকেই আদালতে যেতে পারছেন না, জামিন নিতে পারছেন না। প্রশ্ন উঠছে, এখন হাল ধরবে কে? বহু কেন্দ্রীয় নেতারাই তো আত্মগোপনে। নেতৃত্ব শূন্যতা অনুভব করছেন তৃণমূলের নেতাকর্মীরা। দেখুন, এটি তো গেল মুদ্রার এক পিঠের কথা। আর যদি অপর পিঠের কথা বলা হয়, বিগত 16 বছরে আওয়ামী লীগের শাসনে অন্যান্য রাজনৈতিক দলগুলো কতটা স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। বিরোধী দলগুলো বারংবার কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বহু অভিযোগ করেছে, এমনকি ভোট বয়কট করতেও দেখা গেছে। আওয়ামী লীগ যে নীতিতে নির্বাচন করেছে, যেভাবে দেশ পরিচালনা করেছে, তা বাংলাদেশের বহু রাজনৈতিক দলের অপছন্দ ছিল। দেখুন, সরকারের বিরোধিতা বিরোধী রাজনৈতিক দলগুলো করবে, এটা স্বাভাবিক। কিন্তু চোখে পড়ার মতো বিষয় কি জানেন? আওয়ামী লীগের শাসনকালে বহু বিরোধী রাজনৈতিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, রীতিমতো গণহারে গ্রেফতার হয়েছেন, এমনকি গুম হওয়ার মতো অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারার ক্ষমতা বলে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে। যদিও 1 আগস্টের ওই প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এমনকি মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছরের বেশি সময়ে তিনি কারাবন্দী ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে কূটনৈতিক মহলের এখন জোর গুঞ্জন, তাহলে কি আওয়ামী লীগ শাসনে বিরোধীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে যে ঘটনা ঘটেছে সেগুলোই এখন রিপিট হচ্ছে, বুমেরাং হয়ে ফিরছে আওয়ামী লীগের দিকে? এক্ষেত্রে কি আপনি সহমত? দেখুন, রাজনৈতিক দ্বন্দ্ব সরকার পক্ষের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব একদমই নতুন নয়। বিশ্বের অধিকাংশ দেশের এটা চেনা ছবি। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয়ভাবে কবে ফিরছে? উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম আওয়ামী লীগ চালাতে পারবে না। এবার দেখুন, বাংলাদেশকে এখন একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। একটা সিস্টেম পুরোটা সাজানোর পর আবার সেই সিস্টেমকে সাজাতে গোছাতে তো একটু সময় লাগবে। এবার প্রশ্নটা হলো, এই যে বিচার প্রক্রিয়া, এটা কতদিন ধরে চলবে?
আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যতদিন না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাংলাদেশের মানুষের মন শান্ত হবে না। তারা বারংবার এই পরিস্থিতির জন্য কোথাও গিয়ে দায়ী করবে পূর্ববর্তী সরকারকে, আবার কেউ বা বর্তমান সরকারকে। এটাই রাজনীতি, পক্ষে যেমন মত থাকে বিপক্ষেও তেমন মতামত থাকে, কিন্তু সবকিছু একটা ব্যালেন্সে আসলে তবেই না রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। পথটা কতটা সহজ হবে তার থেকেও বড় কথা, আওয়ামী লীগের হাল ধরার জন্য কাউকে তো দরকার, সেটাকে, এটাও বড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। এছাড়া পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকার তোড়জোড় শুরু করে দিয়েছে। ডক্টর ইউনূসের কথা, বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে, মানে ফেরানোটা বড্ড দরকার আর কি। ভারতে শেখ হাসিনার অবস্থানে নাকি কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ বিচারের আওতায় আনতে বাংলাদেশ তাকে ফেরত চায়। সবটাই তো শুনলেন। আপনার বিবেচনায় কি মনে হয়, মুখ থুবড়ে পড়া আওয়ামী লীগ কবে মাথা তুলে দাঁড়াবে? আপনি কি এক্ষেত্রে কর্মফলের ব্যাপারটা বিশ্বাস করছেন, যেটা বহু সমালোচক বলছে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।